হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে জানো তোমাদের সিলেবাস প্রকাশিত হয়েছে সেমিস্টার অনুযায়ী। তার যে কেমিস্ট্রি সিলেবাসের আমি রিভিউ করব, দেখব যে আগের সিলেবাস এবং এখনকার যে সিলেবাস তার মধ্যে কতটা পার্থক্য, বর্তমান সিলেবাসে নাম্বার বেশি ওঠার সম্ভাবনা আছে কি না ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখো, আমি যদি এটা আমাদের নিউ সিলেবাস আর এটা ওল্ড সিলেবাস, দেখো এখানে ওল্ড সিলেবাসে জাস্ট দেখো আমাদের প্রায় মোট 14টা চ্যাপ্টার ছিল। তার মধ্যে এই হাইড্রোজেন চ্যাপ্টারটি নতুন সিলেবাসে নেই। দেখো, প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, তবে এখানে আগেও ছিল 3 নম্বর, তো এখনও আছে 3 নম্বর। এবং চ্যাপ্টারের মধ্যে দেখে নেব কিছু চেঞ্জ হয়েছে কিনা। এখানে প্রথমে যে ওই আমাদের হিস্টোরিক্যাল বিভিন্ন বিষয়গুলো ছিল, নেচার অফ পার্টিকেল, এইগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছি নেই। তার বদলে একেবারে এই যে ল অফ কেমিক্যাল কম্বিনেশন এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তারপরে প্রায় সব কিছু একই, কনসেপ্ট অফ এলিমেন্ট, হ্যাঁ। কিন্তু এখানে আবার ডাল্টনটা আগে ছিল, ডাল্টন অ্যাটমিক থিওরি, সেটাও কিন্তু নেই। যদিও অ্যাটম মলিকুল পড়াতে গিয়ে তোমাকে ডাল্টনটাও একটু বুঝতে হবে। তো দেখতে পাচ্ছি ভেতরেও কিন্তু কিছু না কিছু একটু চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। তারপর দেখছি দ্বিতীয় চ্যাপ্টার আছে স্ট্রাকচার অফ অ্যাটমস। তো স্ট্রাকচার অফ অ্যাটমস, দেখো এখানে আমরা একেবারে বোর মডেল থেকে পড়া শুরু হবে। তার আগে যে আমরা একটু ক্লাস 10-এ যে ডিসকভারি অফ ইলেকট্রনের আবিষ্কার হলো, প্রোটন মলিকুল, মানে যে রেদারফোর্ড মডেলটা ক্লাস 10 অবধি যেটা আমরা পড়ে এসেছি, সেটা নিয়ে একটু আলোচনা হয়েছিল পুরনো সিলেবাসে, কিন্তু নতুন সিলেবাসে সেই বিষয়টা কিন্তু নেই। একেবারে বোরস মডেল থেকে কিন্তু শুরু হচ্ছে। তার মানে প্রথমের কিছু বিষয়গুলো বাদ গেল, হ্যাঁ। আর বাকি কিন্তু বিষয়টা প্রায় সেম আছে। আগে এই চ্যাপ্টার থেকে থাকতো 6 নম্বর, এখনও কিন্তু এই চ্যাপ্টার থেকে নিউ সিলেবাসেও 6 নম্বর এই চ্যাপ্টার থেকে থাকছে। তারপরে দেখো 3 নম্বর চ্যাপ্টার, পুরনো সিলেবাসে ছিল 3 নম্বর চ্যাপ্টার, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস, অর্থাৎ পিরিয়ডিক টেবিল। তো সেটাও কিন্তু আছে। তো আগে ছিল আমাদের 4 নম্বর, এখনও কিন্তু এই নতুন সিলেবাসে 4 নম্বরই থাকছে। তো সিলেবাসের মধ্যে দেখো চ্যাপ্টারের মধ্যটায় কিছু চেঞ্জ হয়েছে কিনা দেখা যাক। দেখো আগে ছিল সিগনিফিকেন্স অফ ক্লাসিফিকেশন, ব্রিফ হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট, পিরিয়ডিক, হ্যাঁ। দেখো এখানে একেবারে মডার্ন পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু এবারে পড়া শুরু হবে। অর্থাৎ ক্লাস 10-এর আমরা যেগুলো একটু আধটু পড়ে এসেছিলাম, যে ত্রয়ী সূত্র, অষ্টক সূত্র দিয়ে বিভিন্ন যে কীভাবে পিরিয়ডিক টেবিলের একটা হিস্টোরি তার ডেভেলপমেন্টের, সেটা কিন্তু নতুন সিলেবাসে আর থাকছে না। 4 নম্বর চ্যাপ্টার, এখানে আছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, অর্থাৎ রাসায়নিক বন্ধন। দেখো এই চ্যাপ্টার থেকে আগে থাকতো 5 নম্বর, এখন কিন্তু এই চ্যাপ্টার থেকে দেখো 1 বাড়িয়ে করা হলো 6 নম্বর। এই চ্যাপ্টারের মধ্যিখানে কিছু চেঞ্জ হয়েছে কিনা দেখা যাক। দেখো কেমিক্যাল বন্ডিং, এখানে দেখো পুরো ভ্যালেন্স, পুরনো নতুন সিলেবাসেও ভ্যালেন্স ইলেকট্রন থেকে এখানেও ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে দেখা যাচ্ছে আমাদের পুরনো এবং নতুন এই চ্যাপ্টারটি প্রায় সিলেবাস সেম। ইউনিট 5, এখানে ইউনিট 5-এ আছে স্টেট অফ ম্যাটার্স, গ্যাসিয়াস এবং লিকুইড, স্টেট অফ ম্যাটার, সলিড এবং গ্যাসিয়াস। তো আগে থাকতো এখান থেকে 5 নম্বর থেকে থাকতো 4 নম্বর, এখন কিন্তু এখানেও 4 নম্বর থাকছে। এই নয়, এটা হচ্ছে কত ঘন্টা আমাদের এটা পড়ানো হবে। একেবারে ক্লাসিফিকেশন অফ সলিড থেকে শুরু, হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ সলিডস, মলিকুল, আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক সলিডস। হ্যাঁ, এটা না, এখানে একটু চেঞ্জ হয়েছে। সেটা হলো যে আমরা দেখবে ক্লাস 12-এ সলিড বলে আরেকটা, নেচার অফ সলিডস বলে আরেকটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটির প্রথমের অংশটা এখানে নিয়ে আসা হয়েছে। যেহেতু এখানে সলিড নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আমরা এই যে ক্রিস্টালাইন সলিড, এগুলো কিন্তু ইউনিট সেল, তো এই বিষয়গুলো কিন্তু পুরোটাই আমি দেখতে পাচ্ছি যে প্যাকিং, মানে ক্লাস 12-এর যে ফার্স্ট চ্যাপ্টারটা, এটা কিন্তু একটা খুব ভাইটাল এখানে একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারে। ক্লাস 12-এর ফার্স্ট ইউনিটের আমি দেখাচ্ছি তোমাদের পুরনো সিলেবাসের। দেখো এই যে সলিড স্টেট, ক্লাস 12-এর দেখো, ক্লাস 12-এর সলিড স্টেট, সেটা কিন্তু এখন এই দেখো এই যে ক্লাসিফিকেশন অফ সলিড বেসড অন ডিফারেন্ট বন্ডিং, হ্যাঁ, মলিকুলার, আয়নিক, কোভ্যালেন্ট,
হ্যাঁ, এই যে সব বিষয়গুলো এখানে ইউনিট সেল, তো এখানে এইগুলো কিন্তু প্যাকিং, তো এইগুলো এখানে ক্লাস 11-এ অ্যাড হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব একটা বিশেষ ভাবে বলতে গেলে সিলেবাসের আমি চেঞ্জ লক্ষ্য করতে পারছি। বিষয়টা একই আছে, যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ডাল্টনস ল, পার্সিয়াল প্রেসার, এগুলো কিন্তু সেম আছে। এবারে আমরা দেখব 6 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর ফার্স্ট সামেটিভের এস ব্লক। পুরনো সিলেবাসে এই এস ব্লক চ্যাপ্টারটি ইউনিট 10-এর মধ্যে ছিল, সেটা কিন্তু এখন ফার্স্ট সামেটিভের মধ্যে অ্যাড করা হয়েছে, অর্থাৎ ক্লাস 11-এর শেষের দিকের চ্যাপ্টারটা ফার্স্ট ইউনিটে হয়ে যাচ্ছে এস ব্লক। এস ব্লকে দেখো, আগে এস ব্লক অর্থাৎ ইউনিট 10-এর আমাদের এস ব্লকের নাম্বার থাকতো কত মার্কস? 5। তো এখানেও কিন্তু 5 মার্কসই থাকছে। দেখে নিই যে সিলেবাসের মধ্যেখানে কিছু চেঞ্জ হয়েছে কিনা। এটা দেখতে পাচ্ছি সেম আছে, সেম সিলেবাস প্রায় সেম আছে, গ্রুপ 1 গ্রুপ 2 মিলিয়ে কিন্তু এখানে আমরা জানবো। তারপরে দেখো 7 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ আমরা ইউনিট 1-এ কিন্তু আমাদের 7টি চ্যাপ্টার আছে এবং টোটাল 35 মার্কস। তো সেই 7 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে পি ব্লক। এখানে পুরনো সিলেবাসে যেটা পি ব্লকের মধ্যে আমরা পি ব্লক 12-এও কিছুটা পি ব্লক আছে, গ্রুপ 13 এবং গ্রুপ 14 এখানে আমরা ক্লাস 11-এ পড়বো, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট সামেটিভের মধ্যে এসে যাচ্ছে। তো এতে আমাদের নাম্বার পি ব্লকের 11তে নাম্বার থাকতো 7 নাম্বার, তো এখানেও কিন্তু 7 নাম্বারই থাকছে এবং সিলেবাস সমান আছে। তো এই হলো ফার্স্ট সামেটিভের, যেটা তোমাদের এমসিকিউ, এই যে টপিকগুলো থেকে সব এমসিকিউ প্রশ্ন হবে, মানে এই যে মার্কস আমি যেগুলো বলেছি এত মার্কের এমসিকিউ, টোটাল 35 মার্কসের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হবে। দেখো এবার আমরা সেকেন্ড সামেটিভের সিলেবাস দেখে নেব। সেকেন্ড সামেটিভের সিলেবাসে আমরা দেখতে পাবো মোট 6টা চ্যাপ্টার আছে, এটা 5টা, 6টা, টোটাল 6টা চ্যাপ্টার। 6টা চ্যাপ্টারকে তাহলে ফার্স্ট সামেটিভ হলো 7টা, এখানে হলো 6টা। এখানে কিন্তু সমস্ত টাইপের কোশ্চেন থাকবে, মানে শর্ট অ্যান্সার কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, লং অ্যান্সার কোশ্চেন। তো এখানে যে 30 মার্কসের পরীক্ষা হবে যেটা সেকেন্ড সামেটিভে, এখানে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা দেখে নিই কী পরিবর্তন হয়েছে এবং কি সেম আছে। দেখো থার্মোডাইনামিক্স, ফার্স্ট চ্যাপ্টার থার্মোডাইনামিক্স, খুব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। তো আগে এখান থেকে থাকতো 6 নাম্বার, তো এখানে এখন নিউ সিলেবাসে সেটা থাকছে 7 নাম্বার। তো এখানে মধ্যিখানে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা দেখিনি। চ্যাপ্টারটির মধ্যেও কিন্তু প্রায় আমি এখন পড়ছি না, কিন্তু দেখতে পাচ্ছি সবই কিন্তু সেম, একেবারে সেম, হুবহু সেম দেখতে পাচ্ছি। এবারে আসি 2 নম্বর চ্যাপ্টার ইকুইলিব্রিয়াম, যেটা পুরনো চ্যাপ্টারের 7 নম্বর চ্যাপ্টার, এখান থেকে 6 নাম্বার, তো এখনও কিন্তু 6 নাম্বারই থাকছে। তো ইকুইলিব্রিয়ামেও দেখে নিই মধ্যখানে কিছু চেঞ্জ হয়েছে কিনা। দেখো ইকুইলিব্রিয়ামে কিন্তু সব কিছু আমি সেম দেখতে, বাফার সলিউশন এগুলো কিন্তু সব সেম রয়েছে। সেকেন্ড সামেটিভের থার্ড চ্যাপ্টার রেডক্স রিয়াকশান, এটা যেখানে 8 নম্বর চ্যাপ্টার, তো রেডক্স রিয়াকশান কিন্তু এখানে বরং একটু দেখা যাচ্ছে যে কিছু বাড়তি অনেক কিছু আছে। কনসেপ্ট অফ অক্সিডেশন রিডাকশান, রেডক্স, হ্যাঁ এই শেষের দিকে একটু বাড়তি আছে। অ্যাপ্লিকেশান ইন রেডক্স রিয়াকশান, রেডক্স রিয়াকশানের অ্যাপ্লিকেশানটা কিন্তু এই যে নতুন, এটা কিন্তু অ্যাড হয়েছে, যেটা আমরা পুরোনোতে ছিল না। এইটা তাহলে রেডক্স রিয়াকশানের একটুখানি অ্যাড হয়েছে। রেডক্স রিয়াকশানে আগেও 3 নম্বর থাকতো, এখনও 3 নম্বরই আছে। তারপরে আসি অর্গ্যানিক কেমিস্ট্রি, খুব ইম্পর্টেন্ট। অর্গ্যানিক কেমিস্ট্রি 4 নম্বর চ্যাপ্টার, অর্গ্যানিকের বেসিক কনসেপ্ট, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো ক্লাসিফিকেশান, আইউপিএসি নেম, হ্যাঁ দেখো প্রায় সেমই আছে, হ্যাঁ একেবারে সেমই আমি দেখতে পাচ্ছি, সব সেম বিষয়গুলো আমাদের নিউ সিলেবাসেও আছে, এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি। দেখো তারপরে চ্যাপ্টারটি আছে হাইড্রোকার্বন, পুরনো সিলেবাসে হাইড্রোকার্বন, এখান থেকে কিন্তু খুব ভালো মার্কসের একটা কোশ্চেন আসতো, বোধহয় 7 নাম্বার, আমি দেখে নিই। দেখো হাইড্রোকার্বন থেকে আগে আসতো 8 নাম্বার, এবং অর্গানিক কেমিস্ট্রির যে বেসিক কনসেপ্ট থেকে আসতো 7 নাম্বার, এই মিলিয়ে 15 নাম্বার। তো সেটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে 7, এখানেও সেই একই নাম্বার ওয়েটেজ আছে, কিন্তু বিষয়ের মধ্যে কিছু চেঞ্জ হয়েছে কিনা একটু দেখে নিই। দেখো হাইড্রোকার্বনেও কিন্তু সেম বিষয়গুলো আছে, কোনো চেঞ্জ হয়নি, আমি দেখতে পাচ্ছি যে সেম বিষয়টি সিলেবাসের মধ্যে রয়েছে। এবার দেখো সেকেন্ড সামেটিভের শেষ চ্যাপ্টার এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, পরিবেশ রসায়ন, এইখান থেকে ওয়েটেজটা কিন্তু বাড়ানো হয়েছে। আগে থাকতো এখান থেকে 3 নাম্বার, এখানে আছে 4 নাম্বার, এখন আছে 4 নাম্বার। তাহলে এই 35 নাম্বার কিন্তু তোমাদের বড় কোশ্চেন নিয়ে পরীক্ষা হবে, এমসিকিউ নয়।
এই ছিল তোমাদের পুরনো এবং নিউ সিলেবাসের মধ্যে পার্থক্য। কিছু কিছু জায়গায় অনেকটা চেঞ্জ হয়েছে, যেটা খুব লক্ষণীয় বিষয়। কেমিস্ট্রি বিষয় নিয়ে সমস্ত রকমের হেল্প পেতে স্টাডি ম্যাটেরিয়ালস, নোটস, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং সেকেন্ড সামেটিভের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার এবং প্রত্যেকটি চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একে একে ভিডিও আমি আপলোড করব। তোমরা আমার পাশে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। তাতে আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাতে আরও উৎসাহিত হব। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস।